আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ আজকে দ্বিতীয় রোজার সেহরি খাচ্ছি। তো আজকে খাচ্ছি হলো এই যে মাছ ভাজা নিয়েছি, মাছ ভাজা। আর হচ্ছে এখানে হচ্ছে ফুলকপির পাকোড়া বলে এটাকে, ফুলকপির পাকোড়া। এখানে আছে ডাইলের বড়া, আমরা বলি ডাইলের বড়া, এটা হচ্ছে পেঁয়াজু। আর আমার পেঁয়াজুটা দিয়ে আমার ভাত খেতে খুব ভালো লাগে। পেঁয়াজু দিয়ে গরম ভাত হইলে আমার আর কিছুই লাগে না, অনেক ভালো লাগে অনেক। তো সবাই সেহরি খান, আমিও খাচ্ছি। তো বিসমিল্লাহ। পাপড় দিয়ে এই পেঁয়াজু দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে, অনেক। তারপরে আমি একজন সিঙ্গেল মাদার। আমার প্রতিদিনের কাজকর্ম, আমার ব্যস্ততা দেখতে অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এই আমরা সেহরি টাইমে এই ডাইনিং টেবিলে বসে খাই, কারণ মশারি টানানো থাকে। তো তো তখন আর বিছানায় বসে খাওয়া যায় না। আম্মু আর সবাই খাচ্ছে, আমিও খাচ্ছি। সাথে একটা শুকনো মরিচ নিয়েছি। অনেক মজা। আর সেই টাইমে ভাজা শুকনা খাবারই ভালো লাগে, ওই ভিজা ভিজা তরকারি আমার কাছে ভালো লাগে না। ভুনা ভাজা এগুলো দিয়ে ভাত খেতে ভালো লাগে। তারপরে ভাতটা খাই। তো তারপরে এখন আমি আসলাম, বাহির থেকে আসলাম। আপনারা তো সবাই জানেন আমার ফুড ডেলিভারি থেকে। কালকে আমি আমাদের আরেক রুমে আমরা ইফতার করছি, আজকে আবার আমার ভাইয়ের রুমে ইফতার করতেছি। তো আজকে দেখেন ইফতারের কত বড় ডেক দ্বারা, এই যে পুরি হবে, তারপরে হচ্ছে এখানে আছে, তারপর হয়েছে শরবত, আর হচ্ছে এই যে আমার বানানো। তো আজকে ইফতারটা করি আপনারা ভাইয়ারা, আজকে ইফতারের দ্বিতীয় দিন। তো আজকেও সবাই একসাথে ইফতার করতেছে। আজকে হচ্ছে আমার ভাইয়ের রুমে বসছি, ভাইয়ের রুমটা একটু আপনাদের দেখাই। এই যে ওর রুম, আর দেখানো যাবে না কারণ এখানে পিচ্ছি আছে, তো ও ঘরে সব আলো জ্বালা করে ফেলায়। তারপরে বের ইফতারটা করি, হ্যাঁ, তারপর আবার আপনাদের সামনে আসবো। তারপরে ভেড়া এখন মানে ইফতার করলাম, ইফতার করার পরে হলো মানে সব নামাজ কালাম পড়ে তারপর হলো সব কিছু সেরে একটু রেস্ট করছিলাম। রেস্ট করে এখন হলো রান্নাঘরে আসছি। তো এখন তো কিছু একটা রান্না মানে কিছু একটা বলতে কি, সেহরির সময়ের জন্য কিছু করতে হবে। তো ওইটা আমার ভাইয়ের বউ করে, ওই সেহরি রান্নাটা আমার ভাইয়ের বউ করে সব কিছু। তো এখন আমি হলো মানে আমার জন্য আমার আবার কালকে ডেলিভারির জন্য কিছু বুট সিদ্ধ করব। বুটটাকে আমি এখানে ভিজায় রাখছি বুটটাকে। তো রাতের বেলা যদি সিদ্ধ করে রাখি তাহলে সকালবেলা তো গ্যাস থাকে না, গ্যাসটা কম থাকে, তখন আমি মানে রান্না করে ফেলতে পারবো আর কি। এই জন্য আমি রাতের বেলা ভিজায় সিদ্ধ করে রাখবো, যেহেতু অনেক রাতে শুইতে হয় আর হলো রোজার মাস, এর জন্য রাতের বেলায় সব কিছু করে রাখি। দিনের বেলা গ্যাস না থাকার কারণে আমাদের ম্যাক্সিমাম কাজ রাতের বেলা করে রাখতে হয়। তো আমার গায়ে আজকে একটা কালো একটা টি শার্ট দেখেন। তো এই টি শার্টটা হচ্ছে আমার ভাই দিছে, ও আমাকে গিফট করছে। আর আমার সবসময় কালো কালার খুব পছন্দ, তো যে কারণে ও আমাকে ব্ল্যাক কালার টি শার্টটা দিছে।
তো আমার কাছে খুব ভালো লাগতেছে টি শার্টটা পরে। তো আপনার ভাইরা এখন আমি বুটটা সিদ্ধ করব, আর হলো সে কাজ করতে করতে আপনাদের সাথে আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে আমি বাংলাদেশের বাংলাদেশের বা যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, আমি মনে করি একটা মেয়ের সবচেয়ে বড় শক্তি কি জানেন? একটা মেয়ের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার মনোবল। তার মনোবল যদি একবার নষ্ট করে ফেলে, তাহলে সেই মেয়ে কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। আর মনোবল নষ্ট করার জন্য এই পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে যারা মেয়েদের মনের শক্তিটা মেয়েদেরকে দুর্বল করে ফেলে। আর দুর্বল করে ফেলাই মানে কি, যে সে মেয়েটা মনে, বুঝেনি তো, একটা মেয়ের মনের শক্তি যদি না থাকে, তার আর কি থাকে বলেন? তো যাই হোক, আমি সব মেয়েদের উদ্দেশ্যে বলতেছি, কোনো মেয়েদেরকে অন্তত মনের শক্তিটা যেন না হারায়। মনের শক্তিটা হচ্ছে আসল শক্তি। আর মনের শক্তি থাকলে পায়ের জোর এমনি চলে আসে, ঠিক আছে? মনের শক্তি থাকলে পায়ের জোর এমনি চলে আসে। তো যে যোগ পড়তেছে এখনকার যুগে, কারো উপর নির্ভর না হয়ে সব কিছু মানে জেনে বুঝে নিজে যেটা ভালো সেটা করা আমার মতে প্রতিটা মেয়ের দরকার, উচিত, প্রতিটা মেয়ের উচিত। কারণ এই পৃথিবীতে একমাত্র বাবা ছাড়া আর কারো ভালোবাসা পারফেক্ট না। বাবার ভালোবাসা হচ্ছে সবচেয়ে পারফেক্ট। আর এই রোজার মধ্যে আমি আমার আব্বুকে খুব মিস করতেছি, খুব মনে পড়তেছে। ইফতার সময় হলে আমার আব্বুর কথা খুব মনে পড়ে। কারণ আমার আব্বু যখন বেঁচে ছিলেন, তখন বিছানার মধ্যে আমরা ইফতার নিয়ে বসতাম সবাই, আমার ভাই বোন, আমি, আম্মু, আমরা সবাই খেতে বসতাম। তখনকার যে একটা আনন্দ ফুর্তি মজা ছিল, সেই মজাটা এখন আর পাই না, সত্যি কথা যেটা পাই না। তো যাই হোক, আপনারা ভাইয়েরা অনেক কথা বললাম, আমার ভিডিওটি দেখতে থাকুন। আর হচ্ছে সব সময় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অন্তত আমি একজন সিঙ্গেল মাদার হিসেবে আমার লাইফ স্ট্রাগল, আমার জীবনটা কীভাবে চলছে সেটা অবশ্য জানার জন্য, বোঝার জন্য আপনারা সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো ভিডিওটি। আর আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে সব মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে অন্তত যতটুক সম্ভব কারো প্রতি নির্ভর হয়ে থাকাটা একটা মেয়ের জন্য ভুল, ঠিক আছে? একদমই ভুল। তো সবার জীবনে দুঃখ কষ্ট আছে, দুঃখ কষ্ট ছাড়া কোনো মানুষ না। কেউ বলতে পারবে না যে আমার জীবনে সুখ আছে, বা কেউ বলতে পারবে না আমার জীবনে দুঃখ নাই, তাই না? সবার জীবনে সুখ দুঃখ মিলেই একটা জীবন। তো তেমন আমার লাইফেও অনেকটা সময় পার করছি আমি, অনেকটা সময় আমি একদম একা আমার জীবনটাকে আমি এই পর্যন্ত আসছি, একা যুদ্ধ করে আসছি, ঠিক আছে? আমার আব্বু ছিলেন, আর একটা বাবার কাছে তার সন্তান হয় রাজকন্যা, বাবাও নাই, রাজকন্যাও শেষ। তো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত, আর কমেন্টে জানাবেন আমি যে কথাগুলো বললাম ভুল বলছি কিনা। তো আপনারা এখন আমি দেখেন সারাদিন রোজা থাকি না, মানে খাওয়া দাওয়ার প্রতি তো তেমন একটা নেশা থাকে না। রোজা তো আল্লাহর রহমত আছে, রোজার মধ্যে তো ওইরকম থাকে না। তো ইফতার করার পরে, ইফতারের সময় তেমন কিছু একটা খাওয়া যায় না। ইফতার করার পরে প্রায় ঘন্টাখানিক পরে খালি মন চায়, মানে হাবিজাবি খাই। এই যে এখন আলুর চপ নিচ্ছি, আলুর চপ দিয়ে মেয়োনিজ দিয়ে খাইতেছি। মেয়োনিজ বানায় রাখছিলাম বাসায়, আমরা আবার মেয়োনিজটা বাসায় বানায় খাই, তো বানায় রাখছি। এখন ওইটা দিয়েই মানে দেখি কয়েক রোজা মনে হয় যাবে, আবার বানাইতে হবে।
জাল তো ময়না তুমি খাইতে পারবে আলুর চপ ঝাল না বাইরে চলে আসলে খাওয়ার জন্য আলুর চপ তারপরে আমি একজন সিঙ্গেল মাদার আপনারা সবাই জানেন আমি আমার কম বেশি ভিডিও সবাই দেখছেন তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে আমি অবশ্যই সামনে এগিয়ে যেতে পারবো আর হলো আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর একা একা লাইফ চলা অনেক কঠিন আবার অনেক সোজা ঠিক আছে যদি মানে সঠিক পথে চলা যায় তো আমি সকল আপুদের উদ্দেশ্যে বলবো আমি সকল মেয়েদের উদ্দেশ্যে বলবো কারো প্রতি কখনো নির্ভরশীল হবেন না নির্ভরশীল না হয়ে নিজের পায়ের তলা শক্ত করুন দেখবেন পথ এমনি সোজা হয়ে গেছে তো আজকে ভিডিওটি পর্যন্ত শেষ দেখা হবে নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো সবাই অবশ্যই দেখবেন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ আমি আলুর চপ খাওয়াটা শেষ করি